আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো যে চটজলদি একটা ফেস প্যাক এবং ইনস্ট্যান্ট ফেস প্যাকটি ব্যবহার করলে ইনস্ট্যান্ট আপনারা ফর্সা হয়ে যাবেন। অনেকেই আমাকে কমেন্ট করেছেন, আপু এমন একটি ফেস প্যাক দেখান যাতে আমরা চটজলদি স্কিনে ব্যবহার করতে পারি এবং খুব দ্রুতভাবে আমরা যেন ফর্সা হতে পারি। তাই আজকে তাদের অনুরোধের ভিডিওটি করছি। তো চলুন ভিডিওটি শুরু করি। এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেল থেকে ঘুরে আসুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন যাতে সবার আগে আমার দেওয়া নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায়। আমি সর্বপ্রথম কিন্তু একটি বাটি নিয়েছি, আর বাটিটা নিয়েছি এই কারণে আমি এই বাটিতেই আপনাদের প্যাকটি তৈরি করে দেখাবো। কারণ প্যাকটি তৈরি করতে সর্বপ্রথম আমাদের লাগবে চাউলের গুঁড়ি। আপনাদের যদি কিনা চাউলের গুঁড়ি, শুকনা চাউলের গুঁড়ি ঘরে থাকে তাহলে সেটা নিতে পারেন। আবার যদি মনে করেন যে না আমরা ইনস্ট্যান্ট যখনই ব্যবহার করব তখনই আমরা চাউলের গুঁড়ি করে নেব, সেটাও নিতে পারেন, কোনো ব্যাপার না। যাই হোক, দেখতে পাচ্ছেন যে আমি এখানে 1 চামচ চাউলের গুঁড়ি নিয়েছি। আমার 1 চামচ হলে আমার ফেসের জন্যই এনাফ, তাই আমি 1 চামচই নিয়েছি। আর সাথে নিয়েছি কিন্তু অবশ্যই লেবুর রস। লেবুর রস আমি পরিমাণ মতন দেব, কিন্তু লেবুর রসটা পরিমাণ মতন দেব এই কারণে, কারণ আমার 1 চামচ চাউলের গুঁড়ির জন্য যতটুকু প্রয়োজন ততটুকু। তবে হ্যাঁ, যদি এখানে আপনারা দুধ অ্যাড করতে চান দুধ অ্যাড করতে পারেন, বা মধু অ্যাড করতে চাইলে আপনারা মধু অ্যাড করতে পারেন। তবে আমি আর অন্য কোনো কিছু অ্যাড করতেছি না, যেহেতু আমি আজকে দেখাচ্ছি চটজলদি একটা ফেস প্যাক, তো সেই ক্ষেত্রে আমি দিচ্ছি না। তবে যদি আপনারা মনে করেন যে না আমার ঘরে মধু রয়েছে, আমি একটু মধু দেবো, এর সাথে আপনারা একটু মধু অ্যাড করতে পারেন, বা এই লেবুর রস দিছি আমি একটু গুঁড়া দুধ দেবো, তাহলেও আপনারা এখানে একটু গুঁড়া দুধ মিক্সড করে নিতে পারেন। আমি এটা দেখতে পাচ্ছেন যে আমি আমার যতটুকু লাগবে আমি ততটুকু লেবুর রস দিয়ে নিয়েছি। যেহেতু অনেকেই কমেন্ট করছেন যে চটজলদি মানে আমার সময় নাই হাতে, কিন্তু অল্প সময়ের ভিতর একটা ফেস প্যাক তৈরি করতে হবে এবং সেই ফেস প্যাকটা যেন আমার স্কিনটা ব্রাইটনেস আনতে খুব সাহায্য করে। তাই তার জন্য আমি চটজলদির কারণে 2টা উপকরণ দিয়েছি। তবে আপনারা চাইলে আরও 2টা উপকরণের সাথে মিশাতে পারেন, এটাতে কোনো প্রবলেম নাই। দেখতে পাচ্ছেন যে আমার প্যাকটি কিন্তু এখন রেডি। আমি এই প্যাকটি কিন্তু এখন স্কিনে ব্যবহার করতে পারি। তবে আরও একটা কথা আপনাদের বলে রাখি এর ভিতরে, কারণ ছোট ছোট টিপসগুলো আপনাদের কেন দিই, যাতে আপনারা এই ভুলগুলো না করেন। কারণ পরবর্তীতে যদি কিনা আপনাদের স্কিনে কোনো প্রবলেম হয় তাহলে আমাকেই বলবেন কমেন্টে এসে যে আপনার প্যাকে কাজ হয়নি। সেটা হচ্ছে প্যাকটি লাগিয়ে আপনি কিন্তু রোদি যাবেন না। আপনি চেষ্টা করবেন প্যাকটি সন্ধ্যার পরে বা দিনের যে কোনো একটা টাইমে, আপনার যে টাইমটা সুবিধা হয় সেই টাইমে ব্যবহার করার। তবে একদমই প্যাকটা মেখে রোদি যেয়ে শুকানোর চেষ্টা করবেন না। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা প্যাকটি রাতে ব্যবহার করলে সেটা রাতে ব্যবহার করে রেখে দেবেন। আবার যদি মনে করেন যে না আমি রাতে পারবো না, অন্য টাইমে, যাই হোক প্যাকটি কতক্ষণ রাখবেন এটা হচ্ছে একটা আলাদা প্রশ্ন। যাই হোক, আমি আপনাদেরকে বলবো প্যাকটি ততক্ষণই রাখবেন যতক্ষণ পর্যন্ত না আপনার স্কিনে শুকিয়ে যায়। সেটা 5 মিনিটেও যেতে পারে, 10 মিনিটেও যেতে পারে, বা 20 মিনিটও লাগতে পারে। এরপরে আলতো হাতে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এরপরে যদি কিনা রাত্রে আপনারা এটা ব্যবহার করেন, তাহলে তো যদি কেউ অনেকে নাইট ক্রিম ইউজ করেন তাহলে সেটা নাইট ক্রিমটা ইউজ করতে পারেন। সকালবেলায় আপনি ফ্রেশ ওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলবেন, দেখবেন আপনার স্কিনের জেল্লাটা অনেক বেড়ে গেছে, আপনার স্কিনে একটা ব্রাইটনেস আসছে। কারণ আপনার স্কিনের একদিনে কিন্তু এটা সম্ভব না, আপনি সপ্তাহে 3 দিন লাগাতে পারেন। আর যদি সম্ভব হয় তাহলে এটা প্রত্যেক দিনই লাগাতে পারেন, কোনো প্রবলেম নাই, কোনো সাইড ইফেক্টস নাই। যাই হোক বন্ধুরা, এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেল থেকে ঘুরে আসুন এবং এরকম তথ্যপূর্ণ আরও অনেক ভিডিও আছে আমার চ্যানেলে, দেখে আসুন। তো সবাই ভালো থাকেন।